আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রাইস কুকারে ভাত রান্না করে বসে আছি। গ্যাস নাই বলে আর কিছু রান্না করিনি। এখন দেখুন গ্যাস চলে আসছে। আমি এখানে ডাল বোনা বসাই দিলাম। আর ডালে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন নিলাম। আগে ডালটা বসাই দিছি, সিদ্ধ হইতে থাক, আমি পেঁয়াজ রসুন কাটতে দিয়ে দেই। আর টাঙ্গাইল থেকে এতগুলা সবজি নিয়ে আসলাম। 7টা চাল কুমড়া আমি নিয়ে আসছি। আমার বাগে 2টা পড়ছে, আমি এখনও রান্না করিনি। এখন একটা নিলাম, এখান থেকে একটু কেটে তালহার আব্বুর জন্য বড়া বাছতে বলছে। বড়া কি নিশ্চয়ই যারা খান তারা বুঝেন। ডালের বড়া, আলুর বড়া, কেউ চপ বলে, কেউ বড়া বলে। যেমন আমরা বেগুন দিয়ে বেগুন ভাজি, মানে বড়া ভাজি, বেগুন চাক চাক করে ভাজি, এরকমভাবে চাল কুমড়াও কিন্তু চাক চাক করে বেগুনের মতো ভাজা যায়। এটা কিন্তু অনেক টেস্টি হয়। আমি এখন ভাজি, আর কিভাবে বড়াটা ভাজে আপনাদের সাথে আমি শেয়ার করব। আগে কাটটা রেডি করে নেই। ডাল বোনাটা কিন্তু বলক উঠে গেছে। আমি একবারে সব কিছু দিয়ে দিছি, পেঁয়াজ রসুন ছাড়া। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন শুধু সিদ্ধ হলেই রান্না হয়ে যাবে। কারণ চুলাটা কমে আমি একটু ডাইকে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। বড়া ভাজার জন্য চাল কুমড়া আমি চাক চাক করে কাইটা নিলাম। দেখুন, দেখতে মনে হয়েছে বড়, একদম বিচি হয় নাই, একদম ছোট ছোট বিচির চিহ্ন। আমি এখানে হলুদ মরিচ, অল্প করে একটু জিরার গুঁড়া আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে এগুলো মাখায়া আমি সুন্দর করে উল্টাইয়া পাল্টাইয়া তেলের মাঝে ভাজিয়া তারপরে বড়া রেডি করে ফেলবো। এদিকে কড়াইয়ে বসাই দিলাম। ভালো করে আমি মাখায় নিলাম। এখন একটা একটা করে দিয়ে দিই। সবগুলা কিন্তু আমি একসাথে দিব না। বাস আর দিব না, ওগুলো আমি আরেকবার দিয়ে শেষ করে ফেলবো। অল্প করেই বানাইতেছি। তালহাও খাবে না, ইয়াসিনও খাবে না, আমি আর তালহা রাখবো। ডালটা আমি এই পাশে নিয়ে আসছিলাম, ডাল হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। চুল অফ করে দিই। আর এদিকে বড়াও হয়ে গেছে, এগুলো নামাই আমি বাকিগুলো দিয়ে দিই। ডাল নামাইয়ে আরেকটা কাজ আছে, আমি 2টা ডিম সিদ্ধ করছি, 2টা ডিম বোনা করব ইয়াসিনের জন্য। এবার আমি ডিম 2টা একেবারে ভালো করে উল্টায়া পাল্টায়া লাল লাল করে ভেজে নিই। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ। ডিম বোনা করলে ডিমটা এইভাবে লাল করে না ভাজলে আমার কাছে ভালোই লাগে না। কার কাছে কেমন লাগে আমি জানি না। আমি একদম লাল লাল করে উল্টায়া পাল্টায়া ভেজে নিই, তারপরে আবার বোনা করি। এখন ডিম নামাইয়া আমি দিয়ে দিই পেঁয়াজ। আমি ডিমগুলো না নামাইয়া এক সাইডে রেখে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিই। বাকি বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। ডিমেও মশলা দিয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা শুকাইলেই নামাই ফেলবো। আমি বড়াগুলো নামাই ফেলি। রান্না প্রায় শেষের দিকে। কালকের তরকারি আছে, আর আজকে এমনিতে গ্যাস ছিল না, এজন্য একদম সিম্পল রান্না। এত তাড়াতাড়ি করে রান্না করলাম, তো বই আছে না খেয়ে চলে গেছে। ওর নাকি কোথায় ফুটবল খেলা আছে, সময় নাই। একটা ডিম খালি খালি খায়া আর একটা কলা খায়া চলে গেল। ডাল বোনা করলাম, এখানে ডিম বোনা করলাম, আর এত কষ্ট করে আনা সবজি দিয়ে বড়া ভাজলাম।
সবাই তো দেখছেন টাঙ্গাইল থেকে নিয়ে আসছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।